হে হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলা খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে কিন্তু নতুন হলে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার মানবীর সিংকে নিয়ে। তো মোহনবাগান প্লেয়ার মানবীর সিংকে নিয়ে কিন্তু একটা সুখবরই আছে। তো যে সমস্ত খবরে জানা যাচ্ছিল মনবীর সিংয়ের নাকি একটা পায়ে চোট ছিল, তাকে নাকি ব্যান্ডেজ পায়ে কিন্তু দেখা গেছে, কিন্তু ফটো সেশনে কিন্তু তাকে ব্যান্ডেজ পায়ে দাঁড়াতে দেখা গেছে। এবং ব্যাপারটা ওই ব্যান্ডেজ পায়ে দেখা যাওয়ার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা হয়েছে। কারণ মনবীর সিং যদি আবার চোট পেয়ে যায় তাহলে মোহনবাগান টিম পুরোপুরি শেষ, আর জেতার লক্ষ্যে ফিরতে হবে না। তো সেক্ষেত্রে খবর সূত্রে জানা গেছে কালকে সকালের দিকে, প্রায় বেলার দিকে, যে মনবীর সিং কিন্তু পুরোপুরি সুস্থ। সে কিন্তু পাঞ্জাব ম্যাচের জন্য পুরোপুরিভাবে অ্যাভেলেবেল আছে। সে কিন্তু পাঞ্জাব ম্যাচ খেলবে, মানে ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচ কিন্তু মনবীর সিং খেলবে। তো দেখা যাক আজকের ম্যাচ মনবীর সিং খেলে এবং কতটা ভালো পারফরমেন্স করে, সেটাই হচ্ছে দেখার আমাদের। তো মনবীর সিংয়ের মতো প্লেয়ার যদি না আমরা পাই সাইড ব্যাকে, তাহলে কিন্তু আমরা অনেকটাই খারাপ পারফরমেন্স দেবো। কারণ গোল করার দিক থেকে অনেক বড় বল রোটেট করে, অনেক বল পাস করে মিডিলে সাইড ব্যাক থেকে। তো যাই হোক, মনবীর সিং খেলছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট, সুখবর মোহনবাগান সমর্থক এবং দর্শকদের মধ্যে, যে মনবীর সিং আজকের ম্যাচে পুরোপুরিভাবে অ্যাভেলেবেল থাকছে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব 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 গুরুত্বপূর্ণ একটা আপডেট। অনেক কিছু জল্পনা কল্পনা মিটিয়ে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু দেখা গেল অনুশীলনে নামতে। তো ব্যাপারটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অনুশীলনে নেমে পড়েছে এবং ছুটে ছুটে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে, কিন্তু তাকে বল পায়ে শট মারতে কিন্তু তাকে দেখা যায়নি। এবং ব্যাপারটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট আজকের ম্যাচ কি খেলবে? তো ব্যাপারটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট আজকের ম্যাচ হয়তো খেলতে পারে, আবার হয়তো খেলতে নাও পারে, বা প্রথম থেকে নাও খেলতে পারে, সেকেন্ড হাফে নামাতে পারে কোচ। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু দেখা গেছে তাকে মাঠে ছুটে ছুটে প্র্যাকটিস সেশন করতে এবং সে নিজেকে তৈরি করছে ম্যাচের জন্যে, তাহলে হয়তো সে কিন্তু অনেকটাই সুস্থ পায়ের দিক থেকে। কারণ এর আগে মাঠে তাকে নামতেই দেখা যায়নি, এবার কিন্তু সে মাঠে নেমেছে, প্র্যাকটিস সেশন সারছেন এবং বল পায়ে তাকে দেখা যায় না, কিন্তু ছুটে ছুটে প্র্যাকটিস করছেন বা নিজেকে রিহাব সেশনের মধ্যে দিয়েছেন। তো যাই হোক, পাঞ্জাব ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে যদি পাওয়া যায় তাহলে মোহনবাগান সমর্থকরা কিন্তু খুবই খুশি হবে, একটা বিশাল খুশির খবর হবে। গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামছে, তো আমরা এটাই চাইবো আজকের ম্যাচ কিন্তু গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামুক। আর গ্রেগ স্টুয়ার্ট যদি মিডফিল্ডে থাকে, মোহনবাগানের মিডফিল্ডকে আটকানোর ক্ষমতা কারণ নেই। কারণ গ্রেগ স্টুয়ার্ট এমনই বল রোটেট করে বা বল পাসিং করে মিডফিল্ড থেকে, কিন্তু সেটা পুরো গোল অবতারিত হয়ে যায়। তো যাই হোক, দেখা যাক গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান শিবিরের জন্য আজকে ম্যাচে নামবে কি নামবে না। এটা কিন্তু পুরোপুরি 50% মানে 50-50% এদিক ওদিক হয়ে আছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা। মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা কিন্তু বলল, জয় ছাড়া আর কোনো কিছুই শুনবো না, জয় ছাড়া আর কিছুই তার লক্ষ্য নেই, এমনটাই কিন্তু সে জানিয়ে দিয়েছে। জয় অবশ্যই চাই। মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা বলেছে আজকের ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা ফার্স্ট মানে টেবিল টপে থাকার দিক থেকে। মানে আজকের ম্যাচ যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু টেবিল টপে নাও আমরা থাকতে পারি কন্টিনিউ করে, এবং আজকের ম্যাচ যদি আমরা জিতি অবশ্যই কন্টিনিউভাবে কিন্তু টেবিল টপে থাকার একটা বিশাল পরিমাণে আশা রয়েছে এবং লিগ স্টিল জয়ের আশা থাকছেই। যেহেতু আমরা জয় ছাড়া কোনো রকমই কিছু চিন্তাভাবনা করছি না, এবং পাঞ্জাব টিমকেও কিন্তু আমরা হালকাভাবে নিচ্ছি না। পাঞ্জাব টিম যথেষ্ট ভালো টিম, অনেক ভালো ভালো প্লেয়ার আছে এই টিমে, যখন খুশি কিছু না কিছু করে দিতে পারে। সেক্ষেত্রে আমরা পুরোপুরি তৈরি হয়েই নামতে চাই। যে সমস্ত প্লেয়ার আমাদের অ্যাভেলেবেল আছে সে সমস্ত প্লেয়ারদের নিয়ে কিন্তু আমরা তৈরি হয়ে মাঠে নামবো এবং জয়ের জন্যই নামবো, জয়ের লক্ষ্যে নামবো, যাতে আমরা লিগ টেবিলের টপে থাকতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইবটা করে দাও। 5000 সাবস্ক্রাইবের খুবই কাছাকাছি চলে এসেছি। তোমরা সাপোর্ট করলে কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু হবে না, যত সম্ভব জানুয়ারি মাসের মধ্যে হবে না 5000 সাবস্ক্রাইবার। যাই হোক, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।